আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আমার গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে আপনাদের বিলগুলো এন্ট্রি করবেন। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে কোনো কিছু পারচেস করার পর বা কোনো বিল পেমেন্ট করার পর সেই বিলটা আপনারা কিভাবে রিটার্ন নেবেন। যদি কোনো ফল্ট থেকে থাকে তাহলে আপনারা কিভাবে সেই টাকাটা রিটার্ন নিয়ে আসবেন কাস্টমার থেকে। ওকে, তো আমি একটু জিরোতে যাব। আসার পর সাপোজ আমি একটা ব্যাংক স্টেটমেন্টে যদি ওপেন করি, আমি গত ক্লাসে 0 পর্যন্ত 3 নম্বর পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে দেখাবো এইটা। এরা হচ্ছে কি ডেবিট কার্ড ট্রানজ্যাকশন কাকে দিছে, ডিং তাই ফোং রেস্টুরেন্ট। এটা কি রেস্টুরেন্ট, কত 112.52 ডলার। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা বিল ক্রিয়েট করতে হবে। আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনার কোনো পেমেন্ট করার পর সেই পেমেন্টটা কোনো ফল্ট যদি থেকে থাকে তাহলে সেই পেমেন্টটা আপনারা কীভাবে রিটার্ন নিয়ে আসবেন, যেটাকে বলা হয় পার্সেস রিটার্ন, সেটা আজকে আমি দেখাবো। আচ্ছা, ওকে, কাকে পেমেন্ট করেছি, ডিং তাই, ডিং তাই ফং। সাপোজ জানুয়ারির 5 তারিখ। ওকে, ডিসক্রিপশন কি, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বিল, ওকে, এটা হচ্ছে রেস্টুরেন্ট বিল। কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস কত, ইউনিট প্রাইস 112.52, 112.52। অ্যাকাউন্ট, এটা কোন অ্যাকাউন্ট, যেহেতু রেস্টুরেন্ট বিল এটা আমরা এন্টারটেনমেন্ট ধরতে পারি। এন্টারটেনমেন্ট, যদি এখানে এন্টারটেনমেন্ট নামক কোনো লেজার ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা কিন্তু এটা ক্রিয়েট করে নিব। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে কীভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, আউট স্কোপ পারচেস 112। ওকে, এই হচ্ছে আমার এটা, আমি এটা জিরো ট্যাক্স দিয়ে আসি, নট এক্স। এ হচ্ছে আমার বিল, আমার কিন্তু এখন বিল ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, জানুয়ারির না, আমার এখানে যেহেতু স্টেটমেন্টে যেহেতু 3 তারিখ দেওয়া, আমি এটা 3 তারিখের আগে দিই। এখানে আমি এখানে দেব 3 তারিখ না, আমি এখানে 1 তারিখ দিই। 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ আমি এটা বিল ক্রিয়েট করেছি 112.52, অ্যাপ্রুভ করে দিলাম, মানে আমার একটা বিল হয়ে গেল। এখন আমরা যদি একটু বিজনেস অপশনে এসে বিল টু পেতে যাই, বিল টু পে অপশনে যাওয়ার পর এখানে যদি আমরা অ্যাওয়েটিং পেমেন্টে যাই, এখানে দেখাবে কি, এখন একটু আগে যে বিলটা ক্রিয়েট করেছি সেটা আমাদেরকে ডিউ দেখাচ্ছে, ডিউ 112। ওকে, আমরা একটু যদি একটু পেমেন্ট করে দিই, সাপোজ আমরা এই বিলটা পেমেন্ট করে দিলাম কোন ডেটে, 3 তারিখ। আমরা জানুয়ারির 3 তারিখ বিলটা পেমেন্ট করে দিলাম। কোথা থেকে পেমেন্ট করেছি, আমাদের ডিবিএস অ্যাকাউন্ট থেকে। রেফারেন্স নাম্বার আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। ওকে, সব ঠিক আছে, আমি এটা অ্যাড পেমেন্টে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যে বিলটা পেমেন্ট করে দিয়েছি, আমরা চাচ্ছি কি আমাদের খাবারের কোনো ফল্ট থাকার কারণে আমরা সেই বিলটা আবার রিটার্ন নিয়ে আসবো, যে আমরা বলবো আপনাদের খাবারের প্রবলেম, আপনি আমাদেরকে টাকার ফেরত দিয়ে দেন। কীভাবে করবো আসলে, এর জন্য আমাদেরকে নিউ ক্রেডিট নোট যে অপশনটা আছে সেখানে যেতে হবে। আমি গত 2-1 ক্লাসের আগে যখন দেখিয়েছিলাম সেলস রিটার্ন, ঠিক একই রকম। এখন আমরা কার কাছ থেকে নিয়েছিলাম, ডিং, ওর কাছ থেকে নিব। কত তারিখ, সাপোজ আমি 3 তারিখ পেমেন্ট করেছি, আমি 3 তারিখই ধরি, 3 তারিখে আমি রিটার্ন নিয়ে নিব। আইটেম নেই, ডিসক্রিপশন, ডিসক্রিপশন কী ছিল, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বিল। কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস কত ছিল, কত পেমেন্ট করেছিলাম, 112.52, আমরা পেমেন্ট করেছিলাম 112.52। অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে কমবে, এটা এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট থেকে কমবে, এটা নট এক্স। ওকে,
ক্রেডিট নোটে আমরা দিয়ে দিলাম কি ডিংফং থেকে আমরা $112.52 এটা আমরা কি করব রিটার্ন করব। এর জন্য কি করতে হবে আমাদেরকে প্রথমে একটা ক্রেডিট নোট করতে হবে, যে এটা আমরা অ্যাপ্রুভ দিলে ক্রেডিট নোট ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, এখন আমরা যদি একটু ড্যাশবোর্ডে আসি, আসার পর এই যে ক্রেডিট নোট অপশনটা আসছে, এইখানে যাব, যাওয়ার পর নিচে যে এখানে একটা অপশন আছে রিসিভ এ ক্যাশ রিফান্ড, প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা বিল ক্রিয়েট করতে হবে, বিলের এগেনস্টে আমাদেরকে পেমেন্ট করতে হবে, তখন এটা এক্সপেন্স হিসেবে চলে গেল। তারপর হচ্ছে আমরা যখন এটা রিটার্ন করব সেই টাকাটা, তাহলে আমার প্রথম কি করতে হবে ক্রেডিট নোট ওপেন করতে হবে। ক্রেডিট নোট ওপেন করার পর তারপর আবার যখন ক্রেডিট নোট অপশনে যাব তখন আমাকে এইটা শো করবে যে রিসিভ এ ক্যাশ রিফান্ড। কোন ডেটে নিব, সাপোজ আমরা 4 তারিখ রিটার্ন নিয়েছি, কোন ব্যাংকের মাধ্যমে নিব, আমরা ডিবিএস, যেহেতু আমরা ডিবিএসতে পেমেন্ট করেছি আমরা ডিবিএসের মাধ্যমে নিব, আর রেফারেন্স আপনি একটু দিয়ে দেবেন। আর আমি যদি একটু অ্যাড রিফান্ডে অপশনে ক্লিক করি তাহলে কি আমার এই 112 এটা কি আমাদের রিফান্ড হয়ে গেল। ওকে ওকে, তা আমি যদি একটু রিপোর্টে আসি, যদি আমি একটু রিপোর্টে এসে একটু ব্যালেন্স শিটে আসি, ব্যালেন্স শিট, ডিবিএস যদি আসি, ডিবিএস হচ্ছে আমাদের ব্যাংক, এখানে একটু আসবো দেখবো এখানে আসলে কি হয়েছে ঘটনাগুলো। ওকে, এটা আমরা 2023 সিলেক্ট করি, এটা আমরা 2023, এই যে আমরা যদি এখানে একটু দেখি যে আমরা পেবল পেবল পেমেন্ট, আমরা যদি $112 প্রথমে $112 আমরা পেমেন্ট করেছিলাম, তারপরে আবার $112 আমরা কি ওর কাছ থেকে আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা যদি পেবল পেমেন্টে চলে যাই তাহলে দেখি কি করব। এই যেমন আমরা কার কাছ থেকে, যেমন এই $112 আমরা ওর কাছ থেকে নিয়ে নিয়েছি, রিফান্ড নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকে ভিডিও। আমার আজকে ভিডিওর মূল টপিক ছিল আমরা কিভাবে পারচেস করলে কোনো সেটা পারচেস রিটার্ন করব, বা কোনো বিল পেমেন্ট করলে সেই বিলের পেমেন্ট আমরা কিভাবে রিটার্ন নিব, এটা হচ্ছে আমার আজকে ভিডিওর মূল উদ্দেশ্য। সো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।